তুমি একটা খুব সুন্দর ছবি ফেসবুকে দিয়েছো দুদিন আগে। তুমি তোমার কন্যা সন্তান এবং তোমার স্ত্রীর সঙ্গে বাড়িতে রয়েছো। ওরা কি বলছে? কিছুই বলছে না। আমার মেয়ে সৃজন মামাকে দেখেছে, আমার মেয়ে দীপশিতা পিসিকে দেখেছে, আমার মেয়ে মীনাক্ষী পিসিকে দেখেছে, কথা বলেছে। আমার মেয়ে শতরূপ মামার ডিবেট দেখেছে, আমার মেয়ে বাবার হাতে লাল ঝান্ডা দেখেছে। এখন হয়তো আমার মেয়ে দেখবে সৃজন মামার ফোন আর কোনোদিন আসছে না, দীপশিতা পিতোর জন্য কোনো গিফট পাঠাচ্ছে না, বা কলকাতায় এলে মীনাক্ষী মাসি গাল টিপে আদরও করবে না। আমি জানি মেয়ের পক্ষে এফেক্ট হতে পারে। আবার আমি এটাও জানি, আমি যে নতুন দলটাতে এসেছি, এরকম কেউ কোনো মামা, কোনো পিসি, কোনো মামা, কোনো মাসি ওর গালটা টিপে আদর করে দেবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ছেড়ে চলে গেল। আমি এখনো বিশ্বাস করি ছেড়ে হয়তো যায়নি। আমাকে ছেড়ে যেতে পারে, মেয়েকে ছেড়ে যাবে বলে আমি বিশ্বাস করি না। বাট এখন হতে পারে, যেভাবে ব্যক্তি আক্রমণ দেখেছি সেটা হতে পারে। কিন্তু এই যেগুলোর নাম বললাম, আমার দৃঢ় বিশ্বাস এটা হবে না। সেটা ইম্প্যাক্ট পড়তে পারে, সেটি রিকভার হয়ে যাবে। কিন্তু আমার স্ত্রীর প্রশ্নে যদি আমি বলি, যন্ত্রণা তো দেখেছে। রাত্রে ঘুমাতে পারছি না, বিছানায় ছটফট করছি, ফোন দেখছি, হঠাৎ করে কবিতা পড়ছি, ঘুম পাড়ানোর চেষ্টা করেছে। 3 মাস 4 মাস, কখনো 2 ঘন্টা, কখনো 1 ঘন্টা ঘুমিয়েছি, যন্ত্রণায় ছটফট করেছি। তো ফলে সে তো চাইবে তার স্বামীর, তার সহযোদ্ধা তার যন্ত্রণার লাঘব হোক। সেই জায়গা থেকে, সেই যন্ত্রণা থেকে সে আমাকে দেখেছে, এখন দেখছে আমি হ্যাপি, তো সে হ্যাপি। বেশ, ওই জন্য বললাম না যে সেলিমদা যদি আসে আমি দুটো হাত ধরে মানে অন্যায় স্বীকারও চাইতে পারবো এবং সবার সামনে প্রকাশ্য চাইতে পারবো। আমার কোনো গিল্টি ফিল নেই। এবং আমি জানি এর জন্য আমার নেতা অভিষেক ব্যানার্জি, এর জন্য আমার নেত্রী মমতা ব্যানার্জি আমাকে কোনোদিন বলবে না কেন তুমি এরকম করেছো। মমতা ব্যানার্জি শিখিয়েছে, বিমান বসকে ডেকে শ্রদ্ধার সঙ্গে বসাতে মমতা ব্যানার্জি শিখিয়েছে। বিরোধী পরিষদে এই অনেস্টি থাকা দরকার।